থাকবো না, আমরা এক মুহূর্ত থাকবো না। তো চলো চলো, যেখান থেকে পারে না কেন আমাদের প্রাণের প্রিয় ভগ্নীকে আমাদের ফিরিয়ে আনতে হবে দাদা। হ্যাঁ রে ভাই। তাই মশাই, আজ আমরা পুত্র সমতুল্য হয়ে অজান্তে অনেক কটুমক্ষ প্রয়োগ করছি। তাই মশাই, যদি আপনি আমাদের প্রাণ যাতে আমাদের পরিবারকে আমরা ফিরিয়ে আনতে পারি। যাও বাবা, তোমরা যাও, তোমাদের বোনকে তোমরা ফিরে নিয়ে যেও বাবা। ছুটে চলেছে তাদের বোনের সন্তানে। ওগো বৌমা, তুমি তোমার দাদাদের সাথে ফিরে যেও বৌমা, তুমি ফিরে যেও। চলো দাদা, চলো, এই পথ ধরে যাবো। যেখান থেকে পারে না কেন আমাদের বেহুলাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ রে ভাই, একবার বেহুলা বেহুলা আমাদের কণ্ঠস্বর শুনতে নিঃশ্বাসে দিবে দাদা।
এত দূর পথ চলে যাবে, আমাদেরটাকে সারা দিচ্ছে না দাদা। হ্যাঁ রে ভাই, চলো চলো, যেখান থেকে পাই না কেন বিহুটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। ভাই আমরা এই সাগরের কুলে কুলে বন বেহুলা বলে চিৎকার করতে করতে যাব। যদি আমাদের বন এই সাগরের জলে ভেসে যায় তাহলে আমাদের নাকে ছাড়া দিবে রে ভাই। বেহুলা কেন এসেছি তোমরা আমার কাছে? ফিরে যাও, যে আগুন মনে নেমে গেছিল আমার সেই আগুন কেন তোমরা আমার চালিয়ে দিতে এসেছো? বলো। বড় আশা করে অগ্নিবাস্ত্রের শাড়ি পরিধান করে বিবাহ দিয়েছিলাম, ভাবিনি যে একটা নিচে পার না হতে হতে তোকে এই বিধবার বেশি আমাদের এমন বেশ ধারণ করতে হবে আমি তো কোনোদিন ভাবিনি। তবে কে আমায় বেশ ধারণ করেছি জানো? বড় আশা করে দাদা ও বিয়ে দিলে মোরে দাদা মোর কপালে বড় আশা করে দাদা আমার দুঃখের কাহিনী। আমি প্রথম প্রহরে এসেছিলাম, কিন্তু হাসি যে এমন করে ফাঁকি দিয়ে আমার স্বামী চলে যাবে এমনি করে আমি কোনোদিনও ভাবিনি গো দাদা। স্বামী তোকে ফাঁকি দিয়ে চলেই গেছিল, তবে কেন কেন আজকে সকলকে ফাঁকি দিয়ে দিও? এই সাগরের জলে ভেসে চলেছিস বোনামা। একটি আশাই ভেসেছি আমি। আশা? হ্যাঁ দাদা, আমি ভাসতে ভাসতে যদি দেবতা নগরে যেতে পারি আমার মৃত্যুপতির আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। না, এ কখনো হতে পারে না বোনামা। সামান্য রক্তে মাংস করা মানুষ হয়ে কেউ কোনদিন দেবতা নগরে যেতে পারে না রে বোনামা। তুই কি করে যাবি? পারবি না, পারবি না। তুই কিছুতেই তোর স্বামীর প্রাণ ফিরিয়ে আসতে পারবি না।
কেন দাদা, সাবিত্রী সত্যবানকে যদি ফিরে পাই, আমার স্বামীকে আমি কেন ফিরে পাবো না? বেহুলা, বলো। তুই সত্যি সাবিত্রীর কথা বলছিস বোনামা? সাবিত্রী ছিল বুদ্ধিপ্রদা নারী, তাই সীতা সতীত্রী বলে তার প্রাণের প্রতি প্রাণ ফিরেছিল। তুই কি আমার সেই সত্যি বোন, যে মৃত্যু স্বামীর প্রাণ তুই ফিরে আনতে পারবি? যদি প্রাণের বিনিময়েও হয় স্বামীকে ফিরাতে, আমি তাতেও আমি রাজি রয়েছি দাদা। কখনই না, আমরা বেঁচে থাকতে কখনো হতে দেবো না তোকে। তোর মৃত্যু স্বামীকে আমার হাতে তুলে ওই তো কুঞ্জুরিয়ার মহাশ্মশান, ওই শ্মশান সৎ কাজ করে তোকে নিয়ে যাবো ওদের গৃহ বাছারে। আমি দিতে পারি, আমার একটি শর্ত রয়েছে। বল, এমন কি শর্ত রয়েছে? যখন তোমরা আমার স্বামীকে অগ্নিচিতায় দাহন করবে, সেই সময় কি তোমরা আমায় দাহন করতে পারবে? এ কি বলছিস? স্বামী ছাড়া জগতে কি আছে বলো? আমি স্বামী বিহনে এই পৃথিবীতে যে বেঁচে থাকতে পারবো না দাদা। বেহুলা, তুই কেন বুঝতে চাইছিস না রে বোনা? তুই কি জানিস না যে একবার পালকে গমন করে সে আর কোনদিন ফিরে আসতে পারে না? তাই তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে, সে কোনদিন আর তোকে ছেড়ে ফিরে আসবে না রে বোনা। না, আমার স্বামীকে আমি নিশ্চয়ই ফিরে পাবো, আমার মনে বিশ্বাস। দাদা ভাই, বেহুলাকে আমি অনেক বুঝিয়েছি, সে আমার কোনো কথাই শুনতে চাইছে না। হ্যাঁ রে ভাই, তুমি একটিবার ভালো করে বুঝিয়ে বলো না। হ্যাঁ রে ভাই। ওরে বোন বেহুলা, দাদা আমরা বড় আশা করে তোকে নিতে এসেছি, তুই আমাদের সঙ্গে যাবি না? না দাদা, আমি ফিরে যাব না। কি বলছিস রে বোন, তুই আমাদের সঙ্গে ফিরে যাবি না? না। ও ঘরে ফিরে চলে ছয় ভাইয়ের দুলালি বনে ঘরে ফিরে চলে ফিরে যায় ফিরে চলে ঘরে সুদূরে রে মহাদলে বলে রে চন্দনে সাজাবো সুদূরে রে মহাদলে বলে রে চন্দনে সাজাবো কাহারো বহদলে বলে রে ছোট ছুড়ি দেব আর স্বামীর বহদলে বলে রে ছোট পুতুল দেব দাদার বৌদি তোরে দাসী করে দেব ছয় বৌদিদির আমায় দাসী তৈরি করবে? হ্যাঁ রে বোন, একটি কথা জানো, বৌদিরা হচ্ছে মায়ের সমতুল্য, বৌদিদেরকে দাসী করা যায় না। যেই শঙ্করের বদলে কঙ্কন দেবে, সিঁদুরের বদলে চন্দনে দেবে, সিঁদুরের বদল কি উজ্জ্বল হবে? যেই স্বামীর বদলে আমায় স্বর্ণ পুতুল দেবে, সে কখনো আমায় বেগুলা বলে ডাকবে? বোনামা, বলো। সত্যি বলেছিস বোনামা? ওই স্বর্ণ পুতুল যেমন বেহুলা বেহুলা বলে ডাকবে না, যে
ছেড়ে চলে গেছে না, সে কোনদিন সেটাকে বেহুলা বেহুলা বলে ডাকবো না রে বোনা। ডাকবে দাদা, নিশ্চয়ই আমার স্বামী আমায় বেহুলা বলে ডাকবে। বলো, তবে কি তুই সত্যি সত্যি আমাদের সঙ্গে আর ফিরে যাবি না? না, আমি ফিরে যাব না দাদা। তুই মেয়েকে তোমার ভালোবাসতিস বলে আমার যে চরণী সারাটা নিচে থেকে কত সুন্দর করে মেরুনি সাজিয়ে পাঠিয়েছে। আর না সেই ছোট্ট বলে কত সুন্দর মেরুনি খেয়ে দিলাম। আজকেও যখন আমাদের থেকে চলে যাবে নিজ হস্তে মেরুনি খাইতে বলে বোনাবা। না দাদা, আমি যে মেরুনি আমি খেতে পারবো না। কেন? যখন আমার স্বামীকে আমি বক্ষে ধারণ করি, আমি মহাপ্রতিজ্ঞা করেছিলাম, যেই নিদ্রার কারণে স্বামীকে হারিয়ে ফেললাম, যে অন্য সেবা দিতে পারিনি স্বামীকে, সেই নিদ্রাকে অভিশাপ করেছি যতদিন স্বামী ফিরে পাবো না আমার নয়নে বিরাজ করতে পারবে না। স্বামী ফিরে না পেলে কোনোদিন আমি বদনে জল গ্রহণ করবো না। ওরে বোনামা, এ তো শুধু মেরুনি নয় রে, এর মধ্যে রয়েছে আমাদের মায়ের ভালোবাসা, মায়ের মায়া মমতা সব কিছু জড়িয়ে রয়েছে। আমি খেতে পারবো না। ওই বিতুর স্বামী সর্বে সর্ব হয়ে গেল, তাই না? মায়ের দামের কোনো মূল্যই নেই তোর কাছে। আমি তোর দাদা হয়ে তোকে অভিশাপ করছি। তুই কি আশা নিয়ে যাচ্ছিস? যদি তুই কোনদিন ফিরে আসিস তবে সেদিন তুই চোখে চোখে নিয়ে ফিরে আসা। অভিশাপ করলি, তোর মনে একটুকু বিধাবোধ আসলো? ওরে বোন, ছোট্ট ভাই তোকে অভিশাপ করেছে, মনে কিছু নিস না রে বোন। আমি তোর বড় দাদা, তোকে আমি আশীর্বাদ করবো রে বোন। তোর মৃত্যু স্বামীকে নিয়ে তুই দেবতা নগরে যা, তোর স্বামীর তুই প্রাণ ফিরে পাবি রে বোন। বেশ, তোমাদের অভিশাপ আশীর্বাদ যদি সত্য হয়, বলে না যোগবিনে যোগিনী সাজা চাই না, আমি স্বামীকে তো ফিরে পাবো। স্বামীর জন্য যদি যোগিনী সাজতে হয় আমি তাও করবো দাদা। বোনামা বলো, বড় দুঃখে পেয়েছিস তাই না রে? ওরে, এই মেলে যদি ফিরিয়ে নিয়ে যা, কি জবাবে দেবো জননীকে? কি বলবো আমরা? আমাদের উপায় কিছু বলে দিলে বোনামা। এই মেলনি তোমরা ফিরে নিয়ে যেও না। তবে কি করবো আমরা? কি করবে? এই মেলনি তোমরা গোকুল বৃক্ষের নিচে বালি চাপা দিয়ে রাখো, নিশ্চয়ই আমার স্বামীকে যেদিন ফিরে পাবো আমি ভজন করাবো। বেহুলা, সত্যি বলেছিস বোনামা। দাও দাদা, এবার আমায় বিদায় করে দাও। বোনামা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, স্বামীকে নইলে যে ফিরাতে পারবো না আমি। সত্যি বলেছিস বেহুলা। জানি না তুই আমাদের ছেড়ে চলে গেলে আর কবে তোর সঙ্গে আমাদের দেখা হবে। যে ভক্তি ডানাক বলতি না, ওই ডানাক শুনে আমাদের প্রাণ জুড়িয়ে যেত। আজকে একটি মা দাদা দাদা বলে ডাক্তারে ডাকবে দাদা। ভাই বোনের ভালোবাসা এই জগতে যারা ভাই বোন রয়েছে একমাত্র তারাই জানে। আমি ডাকবো নেই কি করে হয় জানি না। যে বিদায় নিচ্ছি, এই বিদায় কি শেষ বিদায়? আবার ফিরে আসবো নিজেও জানি না। দাও, তোমরা আজকের দিন আমায় বিদায় করে দাও। তোমাদের চোখে পদে যে আমার
আমার পিছু হয়ে যায় তোমাদের চোখের জলে তোমাদের চোখের জলে কাটছে আমার পিছল হয়ে যায় চোখের কাটছে আমার পিছল হয়ে যায় নমস্কার, দেখলেন শ্বেতকাক এবং আড়াইগুড়ের বাঘ।